হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমার আগের ভিডিওতে আমি ভোলাগঞ্জ ১০ নাম্বার ঘাট পর্যন্ত পৌঁছানোর ভিডিও দিয়েছিলাম। এরপর ভোলাগঞ্জ ১০ নাম্বার ঘাট থেকে আমরা ধলাই নদী পাড়ি দিব। এই ভিডিওটি আজকে আমি শেয়ার করব। ভোলাগঞ্জ ১০ নাম্বার ঘাটে কিন্তু অনেক ধরনের খাবার পাওয়া যায়, কিন্তু এখানে চারপাশে অনেক বালু থাকে, তাই আপনারা যখনই আসবেন অবশ্যই যদি শীতের সিজন বা শুকনার সিজন হয় তাহলে দেখে শুনে খাবারগুলো কিনে খাবেন। খাবারগুলো যদি স্বাস্থ্যসম্মত হয় তাহলেই আমি বলবো এখান থেকে কিনে খাওয়ার জন্য। আমরা আরো কিছুক্ষণ হাঁটলাম। সামনের দিকে অনেক বড় প্রশস্ত জায়গা আছে এবং সামনের দিকে হাঁটতে হাঁটতে নদীর পাড়ে দাঁড়ানো নৌকাগুলোর দিকে যাচ্ছিলাম। আমরা 7 জনের একটা টিম নিয়ে নৌকা ভাড়া করেছিলাম এবং নৌকায় আসা এবং যাওয়ার ভাড়া সর্বমোট 800 টাকা করে পড়ে এবং একটা নৌকায় সর্বোচ্চ 8 জন করে যাত্রী উঠতে পারবে। চারপাশের আবহাওয়াটা এত সুন্দর ছিল, সকালের দিকে কিছুটা ঠান্ডা ছিল এবং অনেক ভালো লাগছিল চারপাশটা দেখে। আমরা শহরমুখী মানুষেরা যারা সারাক্ষণ কর্মব্যস্ততায় ডুবে থাকি, তারা যখন একটু সময় পেলে এরকম চোখের সামনে মনোমুগ্ধকর জিনিস যখন দেখতে পাই তখন কেমন লাগে, যে এটা দেখবে, যে উপভোগ করবে শুধু সেই বলতে পারবে। আমার কাছে অসম্ভব পরিমাণে ভালো লেগেছিল। অনেক কর্মব্যস্ততায় মাথা একদম জ্যাম ধরে গিয়েছিল, কোনো কিছুই ভালো লাগছিল না। তখন মনে হলো যে একটু কোথাও ঘুরে আসতে হবে। এখানে দাঁড়ানো যে লম্বা পিলারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ভোলাগঞ্জ রূপওয়ের পিলার। ভারতের খাসিয়া জৈন্তা পর্বত থেকে প্রতি বছর ধলাই নদীর স্রোতের মাধ্যমে প্রচুর পাথর নেমে আসে। এখান থেকে প্রতি বছর প্রচুর পাথর উত্তোলন করা হয় এবং পূর্বে 1964 থেকে 1969 সাল পর্যন্ত পাথর উত্তোলনকে আরো সহজতর করার জন্য ভোলাগঞ্জ রূপওয়ে নির্মাণ করা হয়েছিল। ভোলাগঞ্জ থেকে শুরু হয়ে এই রূপওয়ে চলে গেছে প্রায় ছাতক পর্যন্ত, যা 11 কিলোমিটার সুদীর্ঘ। চারপাশের দৃশ্যগুলি অনেক সুন্দর, অনেক মনোরম, যা আমরা শহরের ভিড়ে সচরাচর দেখি না। আর নদীর স্রোত নৌকার ঢেউয়ে এত সুন্দর একটা তাল মিলিয়ে চলছিল, যা অনেক ভালো লেগেছে। বর্ষার সিজনে এখানে পানির পরিমাণ আরো বেড়ে যাবে, তখন এই নৌকাগুলোয় চড়লে আরো বেশি ভালো লাগবে। এখন চারপাশে অনেক সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে, চোখ বন্ধ করে সবকিছু অনুভব করলে অনেক ভালো লাগে। আমরা ধলাই নদীর ওপারে, যেখানে সাদা পাথর 0 পয়েন্টে যেতে হবে, সেই পারে চলে এসেছি প্রায়। এখন নৌকাগুলো ঘাটে ভিড়ানো হবে, এরপর আমরা নৌকা থেকে নেমে যাব। নৌকা ঘাটে রাখার পরে আমরা নৌকা থেকে সবাই নেমে গিয়েছি। এখানে আসতে আসতে 20 থেকে 25 মিনিটের মতো লাগে। নৌকা যত দ্রুত টানবে তত দ্রুত পৌঁছানো যাবে। চারপাশের সুন্দর দৃশ্য, নদীর স্রোত, সবকিছু দেখতে দেখতে সময় যে কখন পার হয়ে যাবে টের পাবেন না।